আপনারা কি প্রকৃতিপ্রেমী? উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই বলবো এই জায়গাটির কথা, যেখানে একটি ছাদের তলায় অনেক কিছু রয়েছে। আপনারা পাহাড়, নদী, ঝর্ণা সবকিছুই পাবেন এইখানেই। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাটি হলো পুরুলিয়া। 3 দিন 2 রাত্রির জন্য একটি অসম্ভব ভালো ডেস্টিনেশন। আর আপনার যদি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আপনার যদি ভিডিওর কোনো বিশেষ অংশ দেখার প্রয়োজন হয় তাহলে আমি স্ক্রিনে ভিডিওর সময়গুলো উল্লেখ করে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। যেমন আপনি শুধু যাতায়াতের পথ দেখতে চান তাহলে 1 মিনিট 54 সেকেন্ড থেকে 5 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত দেখতে পারেন। আর যদি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কোথায় থাকবেন সে সম্পর্কেও আপনি জানতে পারবেন 5 মিনিট 10 সেকেন্ড থেকে 11 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। আবার কোথায় কোথায় ঘুরতে চান, অর্থাৎ পুরুলিয়ার সুন্দর পর্যটন স্থানগুলি সম্পর্কে যদি জানতে চান তাহলে 11 মিনিট 12 সেকেন্ড থেকে 13 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত দেখতে পারেন। শীতের শেষের দিকে এবং বসন্তের শুরুতে পুরুলিয়ার আবহাওয়া মনোরম হয়ে গেছে। আর বসন্তকাল মানেই পুরুলিয়া, আর পুরুলিয়া পলাশ বন। আর যারা পলাশ ফুল ভালোবাসে বা পলাশের রাঙা পথ, রাঙা মাটির পথ দেখতে চান তারা অবশ্যই পুরুলিয়াতে যাবেন। তো পুরুলিয়াতে কিভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে বলছি। দুটো মাধ্যমে পুরুলিয়া যাওয়া যায়, একটি হলো ট্রেন পথে আর দ্বিতীয়টি হলো সড়ক পথে। প্রথমেই আসি ট্রেনের কথায়। বন্দে ভারত এক্সপ্রেস 20897 ট্রেনটি হাওড়া জংশন থেকে ছাড়ছে দুপুর 2:35 আর পুরুলিয়ায় পৌঁছচ্ছে সন্ধ্যে 7:23 মিনিটে। সময় নিচ্ছে 4 ঘন্টা 48 মিনিট। মানডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডেতে এই ট্রেনটি ছাড়ে। মঙ্গলবার এই ট্রেনটি ছাড়ে না। দ্বিতীয় ট্রেনটি কবিগুরু এক্সপ্রেস 12950, সেটি সাঁতরাগাছি জংশন থেকে ছাড়ছে সন্ধ্যে 7:50 এবং পৌঁছচ্ছে পুরুলিয়াতে রাত্রির 12:55। সময় নিচ্ছে 5 ঘন্টা 5 মিনিট। এটি শুধুমাত্র রবিবারই ছাড়ে। তৃতীয় ট্রেনটি হল রূপসী বাংলা 12883, এটিও ছাড়ছে সাঁতরাগাছি জংশন থেকে সকাল 6:28 আর পৌঁছচ্ছে পুরুলিয়াতে দুপুর 12:05। সময় নিচ্ছে 5 ঘন্টা 37 মিনিট। এটি সপ্তাহে প্রতিদিনই চলে। 4 নম্বর ট্রেনটি হল হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস 12827, এটি হাওড়া থেকে ছাড়ছে বিকেল 4:50 আর পৌঁছচ্ছে পুরুলিয়াতে রাত্রি 10:40। সময় নিচ্ছে 5 ঘন্টা 50 মিনিট। এটিও সপ্তাহের প্রতিদিনই ছাড়ে। আর শেষ ট্রেনটি হল হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 18011, এটি ছাড়ছে হাওড়া জংশন থেকে রাত্রির 11:35 আর পৌঁছচ্ছে সকাল 6:25। সময় নিচ্ছে 6 ঘন্টা 50 মিনিট। এটিও সপ্তাহের প্রতিদিনই ছাড়ে। এরপর আসি সড়ক পথের কথায়। কলকাতা থেকে পুরুলিয়া যেতে আমরা 3টি রাস্তা ব্যবহার করে থাকি। প্রথমটি আমি বলবো খড়গপুর হয়ে অযোধ্যা পাহাড় পুরুলিয়া পৌঁছতে সময় লাগছে 7 ঘন্টা 57 মিনিট, অর্থাৎ 8 ঘন্টায়। আর রাস্তা হলো 364 কিলোমিটার। আর দুর্গাপুর হয়ে পুরুলিয়া পৌঁছতে সময় লাগছে 8 ঘন্টা 2 মিনিট আর রাস্তা 340 কিলোমিটার। আরেকটি হলো
ভায়া আরামবাগ হয়ে পুরুলিয়া পৌঁছতে সময় লাগছে 7 ঘন্টা 14 মিনিট। রাস্তা 279 কিলোমিটার। পুরুলিয়া পৌঁছানোর পর আপনাদের মনে হতে পারি কোথায় থাকবো। আমি যে রিসর্টে উঠেছিলাম আমি সেই রিসর্টের কথাই বলবো। সেটা অযোধ্যা পাহাড়ের একদম টপে অবস্থিত অযোধ্যা জঙ্গল রিসর্ট। এখান থেকে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমি অযোধ্যা জঙ্গল রিসর্টের ঠিকানা আর ফোন নাম্বার দুটোই স্ক্রিনে দিয়ে দিলাম। আমি সকালবেলার ভিউ আপনাদের দেখাবো অযোধ্যা জঙ্গল রিসর্টে। দেখুন, এই দেখুন জঙ্গল রিসর্টের মেন এন্ট্রান্স। আর এই হলো রাত্রিবেলা আপনাদের দেখিয়েছিলাম যে কেয়ারটেকার ঘর। আর এই হলো জঙ্গল রিসর্টের প্রপার্টি। এই আমি এন্ট্রি নিলাম। এইখানে সোফা, বাঁদিকে এখানে একটা কিং সাইজ বেডের খাট, এটা একটা আলমারি, আলমারিতে শীতের জিনিসপত্র আছে, কম্বল দিয়েছে। ওয়াশরুম, গিজার রয়েছে। হচ্ছে রুম। এই দেখুন এন্ট্রান্স থেকে এদিকে এখানে একটা সিঙ্গেল বেডের খাট আছে, আর ওদিকে আছে ডবল বেডের খাট। আর দিয়ে যেমন একটা সোফা, একটা টি টেবিল আর একটা আলমিরা প্রোভাইড করেছে। আর এই হলো ওয়াশরুম, একটা আয়না আছে আর ভেতরেই ওয়াশ বেসিন। রিসর্টের রুমগুলো কেমন তা আমি আপনাদের দেখিয়ে দিলাম এবং সেই সঙ্গে রুম রেট কত তাও আপনাদের জানালাম। এখানে ফুডিং এবং লজিং দুটোই আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সবই এখানে পাওয়া যায়। আপনাদের লিস্টটা আমি দিয়ে দেব। এই হচ্ছে ডাইনিং হল। অযোধ্যা জঙ্গল রিসর্টের ফুড লিস্টটা আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন পজ করে। ইন্টারনেট সার্চ করি আমরা অযোধ্যা জঙ্গল রিসর্টের খোঁজ পেয়েছিলাম। অযোধ্যা হিলটপ এবং পুরুলিয়াতে আরও অনেক হোটেল ও রিসর্ট আছে যেগুলো আপনারা ইন্টারনেট সার্চ করে পেতে পারেন। আপনারা এইভাবে সার্চ করতে পারেন হোটেলস অ্যাট পুরুলিয়া অযোধ্যা পাহাড়। দেখুন অনেকগুলো সাইটই খুলে গেছে, যেমন গো আইবিবো, মেক মাই ট্রিপ, ট্রিপ অ্যাডভাইজার, জাস্ট ডায়াল এক্সেট্রা। তো আমি মেক মাই ট্রিপে ক্লিক করলাম। মেক মাই ট্রিপ খুলে গেল। এখানে সিটি এরিয়া প্রপার্টি দেওয়া আছে অযোধ্যা পুরুলিয়া, চেক ইন ডেট, চেক আউট ডেট এবং রুমস অ্যান্ড গেস্টের কথা লেখা আছে। তো চেক ইন আমরা করতে পারি 3rd মার্চ দিলাম আর চেক আউট দিলাম 4th মার্চ। অ্যাপ্লাই। এই দেখুন বিভিন্ন ধরনের রিসর্ট এবং হোটেলের কথা দেওয়া আছে। আমি সোমবার নিয়েছি, সোমবার, মঙ্গলবার, উইকডে এগুলো আছে। আবার বাজেট ফ্রেন্ডলিও
কিছু হোটেল আপনারা পেয়ে যাবেন। যেমন বেশি দামের আছে তেমনি কম দামেরও হোটেল আপনারা পাবেন। আর আমি যদি স্যাটারডে সানডে নিই তাহলে তার ভাড়াটা একটু কম বেশি হতেই পারে। এই দেখুন, এই হোটেলটা স্যাফরন ভ্যালি হোটেলস অ্যান্ড রিসর্ট, অযোধ্যা হিলটপের উপরেই। এটা মার্চ মাসে 1 তারিখে ভাড়া, যেহেতু স্যাটারডে, দেখুন 7,865 টাকা। এছাড়াও আপনারা কার্ডের অফারে অপশন পাবেন। দেখুন, মেঘমাই ট্রিপে আপনারা এভাবেই দেখতে পারেন। এছাড়াও আপনারা অন্যান্য সাইটেও ঢুকতে পারেন। আপনারা আপনাদের বাজেট ফ্রেন্ডলি কস্ট আপনারা হোটেলের ক্ষেত্রে পেতে পারেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঘোরার কিন্তু অনেক জায়গা আছে। তার মধ্যে হলো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, মার্বেল লেক, বামনি ফলস, বামনি ফলসে দেখুন, বামনি ফলসে আমরা শর্টকাট রুট ধরে এসেছি এবং উপর থেকে দেখুন কি সজনের জলটা পড়ছে। বাবা, ওয়াও, দারুণ না? লহরিয়া ড্যাম, আপার ড্যাম, পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট হলো আপার ড্যাম। এই প্রজেক্টের অধীনে 900 মেগাওয়াট সম্পূর্ণ জলবিদ্যুৎ তৈরি হয়। লোয়ার ড্যাম, মুখোশ গ্রাম অর্থাৎ চড়িদা গ্রাম, সীতাকুণ্ড, দুর্গা ফলস, দুর্গা ড্যাম। এছাড়াও রয়েছে লহরিয়া শিব মন্দির, আর রয়েছে পাখি পাহাড়, ময়ূর পাহাড় ইত্যাদি। আপনারা অবশ্যই যাবেন এই জায়গাগুলি ঘুরতে। আর সবচেয়ে বড় আকর্ষণ পুরুলিয়ার কি জানেন? মুরুগুমা ড্যাম। এই সুবিশাল আয়তন এবং এর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবেই। তাই আমি অবশ্যই বলবো, পুরুলিয়া গেলে এই মুরুগুমা ড্যাম অবশ্যই দেখতে যাবেন। দারুণ দারুণ, এই ওপর থেকে ভিউটা এত সুন্দর যে বলার ভাষা নেই। চারিদিকে অযোধ্যার রেঞ্জ, এই দেখুন, আর নিচে মুরুগুমা ড্যাম। এই ছোট্ট বজরংবলী মন্দিরটি অযোধ্যা জঙ্গল রিসর্টের একদম পাশেই। আপনাদের খুব ভালো লাগবে। এর পরিবেশ এত শান্তি পাওয়া যায় যে কি বলবো। আপনারা অবশ্যই যাবেন এই মন্দিরে বজরংবলী দর্শন করতে। আর এখানেই আমরা ভিডিওটি শেষ করলাম। 2 রাত 3 দিনের পুরুলিয়া ভ্রমণের একটা কমপ্লিট প্যাকেজ ট্যুর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু আপনাদেরকে জানালাম আমার এই ভিডিওতে। আর যদি আপনারা গাড়ি ভাড়া করেন তাহলে আমি বলবো সেক্ষেত্রে 1,500 থেকে 2,000 টাকা আপনাদের খরচ পড়বে পার ডে হিসাবে। যদি আপনারা নিজেরা গাড়ি নিয়ে যান তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা ট্রেনে যাচ্ছেন তারা অবশ্যই গাড়ি বুক করে যাবেন, কারণ প্রত্যেকটা জায়গা অনেকটাই দূরে। তাই আপনার ড্রাইভার এবং গাইড সাথে করে নিয়ে যাবেন। ওকে, টাটা।